নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কটে যে গোচর করছে তার ফলে কুম্ভ লগ্ন কুম্ভ রাশির মানুষের জীবনে কি শুভ পরিবর্তন আসতে চলেছে। আদৌ কি শুভ পরিবর্তন আসবে নাকি সতর্কতাপূর্ণ সময়টার মাধ্যমে আপনাদেরকে কাটাতে হবে? কেন বিষয়টা বলছি সেটা আগে ভালো করে আপনাদেরকে বুঝতে হবে। কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির যে গোচরটা হচ্ছে সেটা কিন্তু ষষ্ঠ স্থানে হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে ষষ্ঠ স্থান কিন্তু রোগঋণ রিপুর ঘর হয়। তবে ভুলে গেলে চলবে না, ষষ্ঠ ঘর কিন্তু আমাদের কর্মেরও স্থান হয়, প্রতিযোগিতারও স্থান হয় এবং চাকরিরও ঘর হয়। তাহলে সেই দিক থেকে দেবগুরু বৃহস্পতির গোচর যদি আমরা একটু সাবধানতা অবলম্বন করে চলতে পারি তাহলে অনেক শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। এবং এইটাও আপনাদেরকে বুঝতে হবে, দেবগুরু বৃহস্পতি কিন্তু কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি হয়। দ্বিতীয় ঘর অর্থাৎ ধনস্থানের অধিপতি, একাদশ ঘর অর্থাৎ ইচ্ছা পূরণের অধিপতি। তো খুবই দুটো গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি হয়ে বর্তমান গোচরে যে উচ্চ হচ্ছে, কোন কোন দিক থেকে আপনাদেরকে শুভত্ব দেবে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জ্যোতিষশাস্ত্রের মতে কালপুরুষের একাদশতম ঘরকে কুম্ভ রাশি হিসাবে ধরা হয়ে থাকে। কুম্ভ রাশির জাতক জাতিকারা যথেষ্ট পজিটিভ মেন্টালিটির হয়ে থাকে। তারা সর্বদাই কর্মাকে ফলো করে চলতে পছন্দ করে, সর্বদাই মানুষের পাশে থাকতে পছন্দ করে। এই জন্মছকে সেই কারণেই হয়তো দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি হয়। এখন বিষয়টা হচ্ছে আপনাদের জন্মছক খুলতে হবে, খুলে আপনাদেরকে দেখতে হবে আপনাদের জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি কোন অবস্থানে বসে আছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি যদি খুব শুভ অবস্থাতে বসে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির এই গোচরও কিন্তু আপনাদেরকে ভীষণ শুভত্ব ফলাফল দিয়ে যাবে। কোন কোন দিক থেকে দিয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে বলবো। যাদের অশুভ স্থানে বসে আছে তাদের কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয়টাও আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। আর এটাও অবশ্যই দেখে নিন যে দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা আপনাদের এই মুহূর্তে চলছে কিনা। আর অবশ্যই যাদের কুম্ভ লগ্ন তারা লগ্নটাকে ফলো করুন, সেক্ষেত্রে ফলাফলটা আরও অ্যাকুরেট পাবেন। তো কিভাবে দেখবেন আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির শুভ বা অশুভ অবস্থান, তার জন্য কিন্তু আমাদেরকে স্ক্রিনে আসতে হবে। তো যদি আমরা স্ক্রিনে আসি, তো এটা দেখতে পাচ্ছি আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির জন্মছক। আচ্ছা, দেবগুরু বৃহস্পতি এই জন্মছকে দ্বিতীয় ঘর এবং একাদশ ঘর ধনু আর কিন্তু মিনের অধিপতি হয়ে থাকে দেবগুরু বৃহস্পতি, তাহলে দ্বিতীয় এবং একাদশ ঘরের অধিপতি হয়। তাহলে সেই দিক থেকে আপনারা জন্মছক খুলে দেখুন যে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্মকালীন জন্মছকে দ্বিতীয় স্থানে যদি বসে থাকে, তৃতীয় স্থানে যদি বসে থাকে, চতুর্থ স্থানে যদি বসে থাকে, পঞ্চম স্থানে যদি বসে থাকে, সপ্তম স্থানে যদি বসে থাকে, নবম স্থানে যদি বসে থাকে, দশমে যদি বসে থাকে এবং একাদশে যদি বসে থাকে তাহলে খুবই শুভ। ষষ্ঠের ক্ষেত্রে শুভ বা অশুভ কিভাবে সেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে সেটাই কিন্তু আজকে আমাদের আলোচনা। ষষ্ঠ স্থানে উচ্চ হয়, উচ্চ গ্রহ কখনো নেগেটিভ ফলাফল দেয় না। জন্মচক্রে যদি ষষ্ঠ স্থানেও আপনার বৃহস্পতিদেব বসে থাকে তাহলে সেটাকেও শুভ হিসাবেই ধরা হবে, কিন্তু তবুও এই শুভত্বর মধ্যেও কিছু বাধা থাকবে। সেই হিসাবে আমি ষষ্ঠ ঘরটা আজকে বোঝানোর জন্যই আমি ফাঁকা রাখছি। এবার যদি দেবগুরু বৃহস্পতি কোনো রকমভাবে লগ্ন সাপেক্ষে দ্বাদশে বসে থাকে সেটা মারাত্মক নেগেটিভ হবে, এবং যদি অষ্টমে বসে থাকে সেটা মারাত্মক নেগেটিভ হবে। তাহলে দ্বাদশ আর অষ্টম ঘর বাদ দিয়ে বাদবাকি যে ঘরে দেবগুরু বৃহস্পতি বসে থাকবে সেই অবস্থানটা দেবগুরু বৃহস্পতির শুভ হিসাবে ধরা হবে। তবে কি বৃষর ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে সময়গত বন্ধুত্বটা আপনাদেরকে দেখে নিতে হবে, বিশেষত বৃষ এবং তুলার ক্ষেত্রে। বাদবাকি আমি বলবো সব ঘরেই দেবগুরু বৃহস্পতি শুভ ফলাফল দিয়ে থাকবে। তো এবার আপনাদের জন্ম ছক অনুযায়ী যে বিষয়টা দাঁড়াচ্ছে, দেবগুরু বৃহস্পতি কিন্তু সে একাদশ ইচ্ছা পূরণ এবং ধনস্থানের অধিপতি হয়ে আপনাদের গোচরে আসছে কোথায়? ষষ্ঠ স্থানে। ষষ্ঠ ঘর আমাদের রোগরিপুর ঘর হয়। কবে থেকে কবে থাকবে? 2রা জুন থেকে 31শে অক্টোবর কিন্তু একদম স্ট্রং অবস্থাতে দেবগুরু বৃহস্পতি গোচর করবে আপনাদের ষষ্ঠ স্থানে, এবং তার পরবর্তীতে 1 নভেম্বর থেকে 12 ডিসেম্বর কিন্তু থাকবে আপনাদের সপ্তম স্থানে। সেই সময়টা কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে। সেই বিষয়টা নিয়ে আমরা আলাদাভাবে আলোচনা করব। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে 2রা জুন থেকে 31শে অক্টোবর 152 দিন আপনাদের কেমন যেতে চলেছে। তার পরবর্তীতে কিন্তু দেবগুরু বৃহস্পতি 12ই ডিসেম্বরের পরে বক্রি হবে। বক্রি হয়ে সে কিন্তু পুনরায় 12ই মার্চ অবধি বক্রি থাকার পরে সে পুনরায় কর্কটে ফিরবে এবং আগামী বছর 2027 জুন মাসের 26 তারিখ রাশি পরিবর্তন করে সিংহতে চলে আসবে। তার মধ্যিখানে যে সকল রাশি পরিবর্তনগুলো হবে সেগুলো নিয়ে আমরা আলাদা করে ভিডিও নিয়ে এসে বুঝবো। আমাদের মেন টার্গেট
টার্গেট হচ্ছে এখন এই সময়টা। দেখুন এই সময়টা আমি নেগেটিভ কোনো অংশে বলবো না, অনেকে হয়তো নেগেটিভ বলছে যে ষষ্ঠ স্থানে চলে আসছে মানে নেগেটিভ। ষষ্ঠ স্থান আমাদের রোগ ঋণ রিপুর ঘর হতে পারে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, পাশ করে আছেন, তাদের জন্য 100% শুভ সময় এটা। চাকরিতে পদোন্নতির জন্য খুব ভালো সময় এটা। প্রতিযোগিতামূলক কর্ম, টিচিং প্রফেশন, পদোন্নতির যোগ, সব রকম দিক থেকে কিন্তু ষষ্ঠ স্থানে বৃহস্পতি আপনাদেরকে সাপোর্ট দেবে। পুলিশের চাকরির চেষ্টা করছেন, মেডিকেলের দিকে চেষ্টা করছেন, যে কোনো প্রতিযোগিতামূলক কর্ম, সাংবাদিকতার কর্মের দিকে চেষ্টা করছেন, টিচিং প্রফেশনের দিকে চেষ্টা করছেন, সব রকম দিক থেকে পজিটিভ ফলাফল কিন্তু দেবগুরু বৃহস্পতি নিয়ে আসতে পারে। বিশেষত যারা ম্যানেজমেন্ট রিলেটেড কর্মের সাথে যুক্ত আছেন, লোন ডিপার্টমেন্টে আছেন, ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু দেবগুরু বৃহস্পতি ভীষণ ভালো ফলাফল দেবে। এবার যদি জন্মকালীন দেবগুরু বৃহস্পতি পজিটিভ অবস্থাতে না থাকে, তখন সেক্ষেত্রে অতটা সাপোর্ট আপনারা পাবেন না। আপনাদের কর্মের জায়গাতে ওভার খাটুনি বৃদ্ধি পেতে পারে, ওভার হেডেক আপনাদের কিন্তু এই সময়টাতে বাড়বে, কাজের প্রেশার আপনাদের এই মুভমেন্টে বাড়বে। এবার যদি বাদবাকি ক্ষেত্রে আমরা বিষয়টাকে বিবেচনা করি, ষষ্ঠ ঘর যেহেতু রোগের ঘর হয়, রোগের দিক থেকে যদি স্বাস্থ্যের দিক থেকে আমরা বিষয়টাকে বিবেচনা করি, দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে আসছে যাদের লিভার সংক্রান্ত সমস্যা আছে, যাদের ধরে নিন পেটের সমস্যা আছে, যাদের হাই কোলেস্ট্রল বা হাই বিপি বা সুগার আছে, তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু আমি একবারও বলছি না, সেই রোগে নিরাময় করবার ভালো সময় আপনারা পাবেন। কেন? বৃহস্পতিদেব একটুখানি হলো আপনাদেরকে এই সমস্যাগুলো ফেলবে, তো সেক্ষেত্রে আপনারা সেই রোগ নিরাময়ের পেছনেই দৌড়াবেন। অতএব এই খাতে আপনাদের খরচ হবে এবং সেটা শুভ খরচ হবে। আপনাদের দেখবেন রোগ নিরাময়ের দিকে আপনারা করছেন পজিটিভলি, সেটা কিন্তু কন্ট্রোলে আসছে। প্রথম ব্যাপার, ঋণের ক্ষেত্রে যদি আমরা দেখি, অনেক দিন ধরে ঋণের প্রচেষ্টা করছিলেন, একাদশ ঘর এবং দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠে আসছে, ঋণ লাভ হবে। অনেক দিন ধরে অর্থ আপনি কারোর থেকে পান, ঋণ দিয়েছেন, সেইটার জন্য এই পার্টিকুলার সময়টা খুব ভালো সময়, খুব প্রচেষ্টা করুন, অর্থটা আপনার ফিরে আসার 100% চান্স কিন্তু এই সময়টাতে আসে। একদম পরিষ্কার করে এই বিষয়টাকে বুঝতে হবে যে এই সময়টাতে কিন্তু আপনাদের অর্থের যে পজিটিভ দিকটা সেটা কিন্তু অবশ্যই ফিরে আসবে। তবে বারংবার বলছি, কর্মের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাবে, আপনাদের নতুন কাজ আপনাদেরকে ধরতে হবে। দীর্ঘদিনের যে সকল কর্মসংক্রান্ত বাধাগুলো ছিল সেগুলো 100% দূর হবে, কিন্তু দায়িত্ব বাড়বে সব কিছুর মধ্যে, এই বিষয়টা মাথায় রাখুন। এছাড়া যদি আমরা গুপ্ত শত্রুতার ক্ষেত্রে বিষয়টাকে বিবেচনা করি, গুপ্ত শত্রুতা আপনার কেটে যাওয়ার চান্সেস দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবে, সেই জায়গাটা নিয়েও দুশ্চিন্তা নেই। আর যারা গুপ্ত শত্রু ছিল তারা কিন্তু ক্ষতি করে উঠতে পারবে না, আপনার পজিটিভ ইমপ্রেশনের জন্য তারা ক্ষতি করে উঠতে পারবে না, এইটাও আপনারা মাথায় রেখে চলতে পারেন। এবার ষষ্ঠ ঘর সর্বাপেক্ষা যেটাকে আমি মনে করি, আপনারা কিন্তু রিস্ক নেবেন এই পার্টিকুলার সময়টাতে, রিস্ক নিতে পারলে জীবনে গেইন করবেন। যাদের জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি পজিটিভ অবস্থাতে বসে আছে, তারা রিস্ক নিন, কোনো অসুবিধা নেই। পরিবার পরিজনদের ক্ষেত্রে যদি আমরা দেখি, কর্ম প্রতিযোগিতামূলকের দিকটা ভালো, অর্থনৈতিক দিকটাকেও আমি পজিটিভ হিসাবে ধরবো। ঋণ পাবেন, ঋণকে কাজে লাগিয়ে আপনারা জীবনে যা ইচ্ছা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কর্মের দিকটাতেও সাপোর্ট পেতে পারেন, যা কিছু কিনতেও পারেন। শিক্ষা এবং শিক্ষার ক্ষেত্রে যদি দেখি, শিক্ষার ক্ষেত্রেও খুব পজিটিভ। হ্যাঁ, যখন পঞ্চমে ছিল তার তুলনায় কিছুটা কম পজিটিভ আমরা ধরবো, তবে ষষ্ঠে গোচর করছে, অসুবিধার জায়গা নেই। মেডিকেলের সাথে যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন, বা যেটা বললাম প্রতিযোগিতামূলক নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য খুব ভালো, অসুবিধা নেই। স্বাস্থ্যের দিকটাও বলে দিয়েছি। বিবাহ সম্পর্কের ক্ষেত্রে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। কোন দিক থেকে আসবে? আপনার দায়িত্ব কর্তব্য বাড়ার জন্য ফ্যামিলিকে টাইম দিতে পারবেন না, সেই নিয়ে একটা দূরত্ব তৈরি হবে আপনার ফ্যামিলির মানুষের সাথে, আপনার পার্টনারের সাথে। এই জায়গাটা মেনটেন না করতে পারলে কিন্তু প্রবলেম আসতে পেরেছে। তো এই জায়গাটা আপনাদেরকে দেখতে হবে। সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততা আসতে পারে, কেন? একটু বেশি আত্ম অহংকার বোধ আপনাদের মধ্যে চলে আসতে পারে, যেহেতু একাদশ এবং দ্বিতীয় ঘরের অধিপতি ষষ্ঠে উচ্চ হচ্ছে। এইরকম কিছু এক্সপেকটেশন ফুলফিল হয়ে যেতে পারে, যেটা আশা করেননি আপনারা। খেটেছেন, যেটা প্রাপ্য হওয়ার উচিত তার থেকে বেশি কিছু প্রাপ্যর সময় কিন্তু এটা অবশ্যই খুব ভালো সময়। আচ্ছা, সতর্কর বিষয়টা নিয়ে পরে আলোচনা করছি। মেন যে দৃষ্টিটাকে নিয়ে এবার আলোচনা করব, দেবগুরু বৃহস্পতি 3টে দৃষ্টি। তো সে প্রথমত আপনাদের যেটা তার পঞ্চম দৃষ্টি, সেটা কিন্তু ফেলছে আপনাদের দশম স্থানে, কর্মের ঘরে। তাহলে কর্মজীবনে উন্নতি, কর্মজীবনে প্রতিষ্ঠা লাভ, কর্মের জায়গা থেকে অনেক পজিটিভ ইম্প্যাক্ট আপনাদের জন্য আশা করছে। পদোন্নতির জায়গাও কিন্তু থাকছে। এদিক থেকে আপনারা পিতার হেলথ নিয়ে সমস্যার জায়গা যাদের চলছিল তাদের জন্য খুব ভালো। ধার্মিক কর্মের, আধ্যাত্মিক কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো। টিচিং প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো। যারা মেডিকেলের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো। সাংবাদিকতার কর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো। যারা কথা বেচে কাজ করেন, জ্যোতিষবিদ্যার সাথে যুক্ত আছেন, তাদের জন্য খুব ভালো সময়। সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? দ্বাদশ স্থানে। ব্যয় নিয়ন্ত্রণে আনতে হবে এবং পজিটিভ খাতে ব্যয় হওয়ার জন্য খুব শুভ যোগ এটা।
যেই ব্যয়টা আপনাদের এই সময়টাতে হবে সেটা আপনাদের জন্য পজিটিভ ব্যয়, এটা আমি জোর দিয়ে আপনাদেরকে বলে রাখছি। আমি এটা বলবো না যে বিদেশ যাত্রার যোগ তৈরি করবে, এখানে বিদেশ যাত্রার যোগ নয়, তবে বৈদেশিক কর্মের সাথে যারা যুক্ত আছেন সেখান থেকে কিছু আর্থিক স্টেবিলিটি আপনাদের আসতে পারে, বা বলতে পারেন বৈদেশিক খাতে যদি অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট পরবর্তীকালে আসতে পারে। কিন্তু শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইন্ট্রাডে এই শখের দিকে না যাওয়াটা এই পার্টিকুলার সময়টাতে ভালো। লং টার্ম ইনভেস্ট করুন, খুব ভালো সময় এটার জন্য, ভবিষ্যতে আপনাদেরকে ভীষণ সাপোর্ট দেবেন। সোনা কিনুন, তার জন্য খুব ভালো আপনাদের এই সময়টাতে আমরা ধরে চলতে পারি। আচ্ছা, এবং যেটা নবম দৃষ্টি পড়ছে সেটা কিন্তু আপনাদের পড়ছে দ্বিতীয় স্থানে। দ্বিতীয় স্থান আমাদের বাণীর ঘর হয়, আমাদের সম্পত্তির ঘর হয়। তো দ্বিতীয় স্থানে দৃষ্টির মাধ্যমে সম্পত্তি লাভেরও জায়গা থাকছে, মানে যারা সেভিংস করতে চাইছিলেন সেভিংস করুন, কোনো অসুবিধা নেই। বাড়িতে বলতে পারেন আত্মীয় স্বজনদের সমাগম হওয়ারও একটা জায়গা থাকছে, বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ারও জায়গা থাকছে, এবং আপনার মামার বাড়ি, মাসির বাড়ি, এদের সাথে সম্পর্ক কিন্তু পজিটিভ হবে, খুবই পজিটিভ হবে। তবে একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে, যারা ধরুন আপনাদের মামার বাড়ি, মাসির বাড়ি বিশেষত ভীষণ বয়স্ক কারো আছে, যারা ধরুন বয়স তাদের 80 পেরিয়ে গেছে, এরকম কোনো মানুষের কিন্তু হেলথ ইস্যু মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট এই সময়টাতে ফেলতে পারে ষষ্ঠে বৃহস্পতিতে গোচর করাকালীন। একদম পার্টিকুলারলি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই সময়টাতে কিন্তু তাদের কারোর হেলথ ইস্যু আপনাকে সমস্যায় ফেলতে পারে, বা আপনাকে তার জন্য দৌড়াদৌড়ি করতে হতে পারে। এই বিষয়টা কিন্তু মামার বাড়ি, মাসির বাড়ির সাথে সম্পর্ক খুব ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। তো তাদেরকে সাপোর্ট দিন, তাদের থেকে সাপোর্ট লাভের জন্য খুব ভালো সময়। তাদের সাথে যদি সমস্যা চলে থাকে সেই সমস্যাও কিন্তু মিটে যাবে। আর্থিক স্টেবিলিটির জন্য খুব ভালো সময়। সতর্ক কোন দিক থেকে থাকতে হবে, জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থানটাকে আমি বারবার দেখে নিতে বলছি। যদি অষ্টমে কানেকশান দিয়ে থাকে, দ্বাদশে কানেকশান দিয়ে থাকে, তাহলে বেশি রিস্ক নিলে হবে না, অধিক প্রত্যাশা করলে হবে না। ঋণ এই সময়টাতে নিন, কিন্তু যেই এক্সট্রা ঋণ, মানে ধরুন আপনি আশাই করেন, আপনি হয়তো টার্গেট নিয়েছিলেন 50,000 টাকা ঋণ নেবেন, কিন্তু দেখা যাচ্ছে আপনার সব কিছুর পরে দেখা গেছে যে আপনি 1 লাখ টাকা ঋণ পেয়ে যাচ্ছেন, কিন্তু দরকার নেই। যাদের জন্মকালীন জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে বা নেগেটিভ অবস্থাতে বসে আছে, তারা যেটা পাচ্ছেন সেটা নিয়েই চলুন, নাহলে সেই ঋণ কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে প্রবলেমে ফেলতে পারে। কর্মের জায়গাতে একটু বেশি খাটাখাটুনি বৃদ্ধি পাবে, সেই জায়গাটাকে মাথা বুঝে আপনাদেরকে সহ্য করতে হবে। আর সতর্ক থাকার ক্ষেত্রে আমি সব থেকে আগে যেটা বলবো যে ফ্যামিলিকে টাইম দিন, না হলে কিন্তু সমস্যায় পড়তে পারে, এইটা বিষয়। আর অবশ্যই এই পার্টিকুলার সময়টাতে আপনারা ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করতে পারেন, এবং অবশ্যই বৃহস্পতিদেবের প্রণাম মন্ত্র রেগুলার পাঠ করতে পারেন। সেটা বৃহস্পতিদেবের অবস্থান যাই হোক না কেন সেটা করতে পারেন, দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সমস্যাগুলো স্থিতিশীল হচ্ছে এবং আপনাদের জন্য পজিটিভিটি নিয়ে আসছে। তো আমি এক কথায় বলতে পারি, কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির জন্য দেবগুরু বৃহস্পতির এই গোচর অবশ্যই খুবই ভালো। এই দিক থেকে পূর্ণ পজিটিভ ফলাফল আপনারা পেতে পারেন, এবং একটু আপনাদেরকে রিস্ক নিতে হবে এই পার্টিকুলার সময়টাতে, সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। কর্ম লাভের জন্য খুব ভালো সময়, এইটাকে আমরা ধরে চলতে পারি। তো এই ছিল আজকে আমাদের কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির জন্য দেবগুরু বৃহস্পতির গোচর ফল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।